সিরিনের সাথে হাত মিলিয়ে পারুলকে নদীর জলে ডুবিয়ে মারার প্ল্যানিং করলো সমীরণ। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পারুলকে এক সাধু দেখেই চমকে যায়, বলে মা তোর অনেক বিপদ রয়েছে, তুই সাবধানে থাকিস, তোর কিন্তু বিপদ তোর মাথার উপর ঝুলছে, মৃত্যু সংশয়ও রয়েছে। এটা শুনে পারুল আর পারুলের মা সবাই ভয় পেয়ে যায়। পারুল বলে যে সাধু বাবা আপনি কেন এরকম কথা বলছেন। সাধু কিছু না বলে ওখান থেকে চলে যায়। এদিকে পারুলের মাও কান্নাকাটি শুরু করে, বলে এরকম কথা কেন বললো বাবা, আমার মেয়ের বিপদ রয়েছে, আমার মেয়ের কোন বিপদের কথা বললো আমি তো বুঝতেই পারছি না। এদিকে পারুলও মনে মনে খুব ভয় পেতে থাকে। এদিকে সমীরণ আর সমীরণের মামা বলে যে আজকে আমি ওই পারুলকে নদীর জলে চুবিয়ে চুবিয়ে মারবো, আমার অপমানের আমি সব বদলা নেব, ও আমাকে জেলে পাঠিয়েছিল না, আমি ওকে ছাড়বো না। এদিকে শিরিন এই সমস্ত বিষয়ে সমীরণকে হেল্প করতে থাকে। পারুলের এতটা ভয় পাওয়া দেখেই তখনই রায়ান পারুলের সামনে এগিয়ে যায়। পারুলকে বলে যে ভয় পাস না, আমি রয়েছি তোর সাথে, তোর কোনো বিপদ আমি হতে দেব না। এদিকে পারুল রায়ানের এই ব্যবহার দেখে অবাক হয়। এদিকে সবাই নদীর ঘাটে এসে হাজির হয়। সো বন্ধুরা, সত্যি সত্যি কি সমীরণ পারুলকে ওই নদীর জলে চুবিয়ে মারবে? আর সমীরণের সাথে যে হাত মিলিয়েছে শিরিন, সেটা কি কোনোদিনও রায়ান জানতে পারবে? আর জানতে পারলে কি শিরিনের কাছ থেকে সরে আসবে রায়ান? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।